দখল করার জিনিসটা, এটা পাঞ্জাবের জিনিসটা মানুষের জীবন এবং জীবিকার প্রশ্ন। আজকে যার টাকা পয়সা আছে তার কাছে পেঁয়াজ 500 টাকা হলে কিছু না, কিন্তু এই দেশের 5.5 কোটি মানুষ যারা দিনে আনে দিন খায়, সেই মানুষের তো অবস্থাটা খারাপ হয়ে যাবে। সেই মানুষ তো পেঁয়াজ খেতে পারবে না। চালের দাম বাড়তেছে, ডালের দাম বাড়তেছে, আলুর দাম বাড়তেছে, অথচ আমাদের কৃষকরা সিজনের দাম পায় না। আজকে মানবাধিকার কোথা থেকে মানবাধিকার আসবে যদি দেশে গণতন্ত্রই না থাকে? কাজে আজকে আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আজকে প্রতিবাদের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দল যে লড়াই সংগ্রাম করেছে, সেই লড়াইকে এগিয়ে নিতে হবে, সেই লড়াইকে সফল করতে হবে। আজকে হাসিনা মোদীর যৌথ প্রযোজনায় দিল্লির ব্যবস্থাপনায় বাংলাদেশে যে একতরফা নির্বাচন হতে যাচ্ছে 7ই জানুয়ারি, সেই নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে এই হাসিনা মোদীর ব্যবস্থাপনায় দিল্লির নির্বাচনকে শুধুমাত্র প্রত্যাখ্যান নয়, প্রতিহত করতে হবে। প্রয়োজনে পাড়া মহল্লে এই নির্বাচন প্রতিহত করার জন্য গণপ্রতিরোধ কমিটি গঠন করতে হবে। আজকে কিছুদিন আগে আপনাদের মনে আছে না, জিএম কাদের দিল্লি ছিলেন, আইসা মুখে ঠুলি মেরেছেন। ঠুলি মানে গরু যে মুখে দেয় যাতে ঘাস টাস না খাইতে পারে, সেই ঠুলি লাগিয়েছিলেন। কথা বলতে পারবেন না, দিল্লির নিষেধ। কারণ তাকে বলেছিল আমেরিকা যদি কিছু করে সরকারকে ফলাই দেয় তাহলে একটা, আর যদি কিছু না করতে পারে আমরা আছি, আমরাও কিছুটা দেখবো, তুমি বিরোধী দল হবা, তোমাকে 80টা আসন দেওয়া হবে। সেই জাতীয় সার্কাস পার্টির সেই নেতা আর কথা বলেন নাই। আবার এখন আজকের পত্রিকা এসেছে যে যদি তাদেরকে 40টা সিট না দেওয়া হয় তাহলে তারা নির্বাচন বয়কট করবে। তাহলে আমরা গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করছি, নির্বাচনকে প্রতিহত করার ঘোষণা দিয়েছি। আর ওই তারাও যদি কয়েকদিন পরে নির্বাচন বয়কট করতে আসে, তারা কি জনগণের জন্য বয়কট করবে? করবে না। ওরা নিজেদের স্বার্থের কারণে আসন ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব লেগেছে। দুঃখ হয় মানুষ এতটা নিচে নামে কি করে। রাশেদ খান মেননের মতো লোক, ইনুর মতো লোক 50 বছর না 60 বছর এই 5-6 দশকের রাজনীতি করেও নিজের মার্কা নিয়ে নির্বাচন করার মুরুদ দেখাতে পারে না। ভয়ে লজ্জায় জানে ভোট পাইবে না 100 নৌকা চায়। তাহলে তুমি ভাই কেন নিজে আবার জাসদ নামে দল করলা? কেন তুমি ওয়ার্কার্স পার্টি নামে দল করলা? নিজের মুখ দেখাইতে মানে নিজের বউরে নিয়ে ঘুরতে যাইতে পারে না, আরেকজনের বউরে ধরে টান দেয়, সেই অবস্থা। এটা দুঃখজনক। আজকে রাশেদ খান মেননের মতো, ইনুর মতো লোকেরা আজকে এই দেশের জনগণের আবেগ অনুভূতির সাথে প্রতারণা করেছে। 60-এর দশকে এই স্বাধীন বাংলাদেশে প্রথম দল ছিল জাসদ। এদেশের তরুণ সমাজকে বৈজ্ঞানিক সমাজতন্ত্রে উদ্বুদ্ধ করেছিল। সেই জাসদের 30,000 নেতা কর্মীকে হত্যা করেছে, খুন করেছে বঙ্গবন্ধুর সরকার, শেখ হাসিনার বাবার সে সময়ের সরকার। প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সিরাজ শিকদারকে পুলিশের ভ্যানে হত্যা করার মধ্য দিয়ে শুরু হয়েছে। প্রথম খুন ইন্ডিয়ার ব্যবস্থাপনায় চলচ্চিত্রকার জয় নারায়ণকে খুন করার মধ্য দিয়ে এই দেশে খুন চালু হয়েছে বঙ্গবন্ধুর আমলে। আজকে এই ইনু মেননরা ভুলে গেছে তাদের জন্য এদেশের লক্ষ লক্ষ যুবকরা রাজপথে রক্ত ঝরিয়েছে। 30,000 নেতা কর্মীকে হত্যা করেছে আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের সাথে আজকে এমপি হওয়ার জন্য নৌকায় গেছে ইনু মেননরা। ইনু মেননরা জনগণের আজকে ঘৃণার পাত্র। তাই আজকে যারা আওয়ামী লীগের উচ্ছিষ্ট ভোট করার জন্য নির্বাচনের নৌকা উঠেছেন তাদের প্রতি ব্যক্তিগতভাবে অনুরোধ করি, নৌকা থেকে নেমে জনগণের মাঝে আসেন। আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদেরকে জনগণের কাতারে দাঁড় করিয়ে আপনাদের মর্যাদা আমরা ফিরিয়ে দেব। আজকে বীর উত্তম শাহজাহান ওমরের মতো লোক দেখছেন তো, লোকজন থুতু মারে,
ঢিল মারে, জুতো মারে, এসে বেইজ্জতি করার একটা মানুষের আর কিছু আছে? যেই মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার করলো, মির্জা ফখরুল, মির্জা আব্বাস, বিএনপি নেতাদের একই মামলা গ্রেপ্তার করলো। বিএনপি নেতারা কেউ জামিন পাচ্ছে না, শাহজাহান ওমর জামিন পেয়ে গেল। আমার বন্ধুরা বলেছে, ডেইলি স্টার অন্যান্য পত্রিকায় নিউজ হয়েছে, পুলিশ মরা মানুষকে দৌড়াইয়া যাইতে দেখছে, মৃত মানুষ মামলার আসামি। তো এই যে গায়েবী মামলা পুলিশ করছে, মিথ্যা মামলায় বিরোধী দলের নামে মামলা দিচ্ছে, হয়রানি করছে, আটক করছে, এটা তো স্বীকৃত। তো এই পুলিশ সদস্যরা যদি মানবাধিকার লঙ্ঘনের দায়ে নিষেধাজ্ঞার সম্মুখীন করে, দায় কার? আমাদের? আজকে বলা হচ্ছে আমরা নিষেধাজ্ঞা আনার জন্য নাকি সবাইকে বলতেছি। শেখ হাসিনার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আজকে পুলিশ নিষেধাজ্ঞার মুখে পড়তেছে, র্যাব নিষেধাজ্ঞা খেয়েছে, সোয়াত সিএমপি বৈদেশিক সহযোগিতা থেকে নিজেদেরকে বঞ্চিত করেছে। জনগণের জন্য না, পুলিশ তো আমাদের প্রতিষ্ঠান, র্যাব আমাদের প্রতিষ্ঠান, কিন্তু এটা তো বাস্তব। আজকে পুলিশ যা করছে, গতকালকে রাতে আমাদের নারায়ণগঞ্জের এক নেতার বাসায় গিয়েছে তাকে গ্রেপ্তার করতে, তাকে পায় নাই। তার ভাই যার আজকে অপারেশন করার কথা, তাকে তুলে নিয়ে আসার জন্য হ্যান্ডকাপ লাগিয়েছে, মোটা অঙ্কের টাকা দিয়ে পরিবার তাকে ছাড়িয়েছে। সেদিন আমাদের গণ অধিকার পরিষদের নেতা উজ্জ্বলকে হাতিরঝিল থানায় মিথ্যা নাশকতার মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে। ওসি সাহেবকে আমি ফোন করেছিলাম, তিনি বলেছেন আপনারা রাজনীতি করেন, মিছিল মিটিং করেন, ছবি টবি বিভিন্ন জায়গায় পাঠান, আমাদেরও তো কিছু মামলা টামলা করে আসামি তৈরা বিভিন্ন জায়গায় তথ্য দিতে হয়। তার মানে পুলিশকে টার্গেট দেওয়া হচ্ছে, প্রত্যেক থানায় থানায় এতগুলো মামলা রুজু করতে হবে, এত আসামি ধরতে হবে। কাজে স্পষ্টতই পুলিশ আজকে জনগণের বাহিনী হলেও শেখ হাসিনার সরকারের ইচ্ছা পূরণের জন্য পুলিশ আজকে অলিখিত ভাবে সেই ৭২ থেকে ৭৫ যেভাবে সেই রক্ষী বাহিনী আওয়ামী লীগের প্যারামিলিটারি ফোর্স হিসেবে এদেশের জনগণের উপরে অত্যাচার, নির্যাতন, দমন পীড়ন চালিয়েছিল, পুলিশ আজকে সেই রক্ষী বাহিনীর ভূমিকা অবতীর্ণ। এখন কথা হচ্ছে পুলিশ এই রক্ষী বাহিনী হিসেবে থাকবে নাকি জনগণের আস্থা অর্জন করবে, সেটা পুলিশকে এখন প্রমাণ করতে হবে। পুলিশ যদি জনগণের আন্দোলনে জনগণের সাথে থাকে, জনগণের বাহিনী তারা থাকবে। আর যদি তারা রক্ষী বাহিনীতে পরিণত হয়, তাহলে আমরা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, বিডিআর যেমন বিডিআর থেকে বিজিবি নাম পরিবর্তন করা হয়েছে, অবশ্যই আমরা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে এই কলঙ্কের ছাপ মোছার জন্য হয়তো পুলিশ বাহিনীর নাম পরিবর্তন করা লাগবে, র্যাবের নাম তো পরিবর্তন করা লাগবে শতভাগ। কারণ র্যাব তো আন্তর্জাতিক ভাবে একটা ডেথ স্কোয়াড হিসেবে বিভিন্ন ডকুমেন্টে তাদের নাম উঠে গেছে। তো কাজে এই বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। সেটা শুধুমাত্র গণ অধিকার পরিষদ, বিএনপি, গণতন্ত্র মঞ্চ, ওই বামপন্থী কয়েকজন তাদেরকে দিয়ে সম্ভব হবে না। সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ভাবে জনগণকে নিয়ে রাজপথে নামতে হবে, জনগণকে এই আন্দোলনে সম্পৃক্ত হতে হবে এবং আগামী ৭ জানুয়ারি যে প্রশাসনের ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই ভোটকে প্রতিহত করতে হবে। সেই সংগ্রামের সময় সামিল হবেন। ধন্যবাদ জানিয়ে আমাদের একটা সংক্ষিপ্ত র্যালি আমরা একটু করবো। ধন্যবাদ। আমাদের র্যালিটা হবে 2 লাইন দাঁড়াবেন, 2 লাইনে লম্বা করে র্যালি, 2 লাইনে দাঁড়াই, সবাই দাঁড়াতে র্যালি 2 লাইনে, 2 লাইনে, 2 লাইনে। একটু পরে যান, একটু পরে যান, একটু পরে যান, মাইক্রোফোন চলে যান, এই মাইক্রোফোনটা নিয়ে